25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে তৎকালীন বিডিআরদের পিলখানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছিল এবং পিলখানা বিদ্রোহে আমাদের 57 জন কর্মকর্তা সহ 74 জন সেনা সদস্য এবং বিডিআর সদস্য তারা নিহত হয়েছিলেন পিলখানায়। তার পরিপ্রেক্ষিতে 2টি মামলা রুজু হয়েছিল তখন 2009 সালে। একটি মামলা হত্যাকাণ্ডের জন্য 302 ধারায় এবং অপর মামলাটি ছিল 3 এবং 4 বিস্ফোরক দ্রব্য আইনে। 2010 সালে একটি গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে 2টি মামলার বিচার কাজ শুরু হয়। ওই গেজেট প্রজ্ঞাপনে ছিল যে 2টি মামলার বিচার কার্য একই সাথে শুরু হবে এবং নিষ্পত্তি হবে, কিন্তু আমরা তৎকালীন পাবলিক প্রসিকিউটরের যে ভূমিকা আমরা তখন দেখেছিলাম, তারা 2010 সালে একটি মামলার বিচার কার্য খুব ত্বরিত গতিতে তারা নিষ্পত্তি করবার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলাটি, সেই মামলায় তারা একেবারেই স্লথ গতিতে মামলাটির বিচার কার্য পরিচালনা করেন। আমরা অনেক আবেদন নিবেদনের পরেও বিস্ফোরক মামলাটিতে কোনো সাক্ষ্য নেয়ার কোনো উদ্যোগ তাদের কাছ থেকে আমরা পাই নাই। 2013 সালে হত্যা মামলাটির রায় হয়, সেখানে অনেকের সাজা হয়, অনেকে খালাসপ্রাপ্ত হন, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি সেখানেই বিচার কার্য ওই অবস্থায় পড়ে থাকে। এবং আপনারা জানেন যে 2017 সালে সেই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যে আপিল ফাইল করেছিলাম 2017 সালে মহামান্য হাইকোর্ট বিভাগে, সেটিও আবার রায় হয়। তখন পর্যন্ত সেই বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ওই বিচার কার্য একই অবস্থায় থাকে। 2017 সালে রায় হওয়ার পরে আমরা, আপনারা মনে আছে যে 2019 সাল বা 20 সালে যখন কোভিড শুরু হয়ে গেল, তখন আমরা রায়ের কপি প্রাপ্ত হই এবং আপিল বিভাগে সেই হত্যাকাণ্ডের বিষয়ে যেগুলি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে যে রায়, যে সাজা বহাল থাকে, তার বিরুদ্ধে আপিলের একটি প্রশ্ন উঠে। আমরা কোভিড চলাকালীন সময়ে অনেক কষ্ট করে আমরা সাজাপ্রাপ্তদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্ট প্রায় 40,000 পৃষ্ঠা একটা রায়ের কপি সেটি সংগ্রহ করে আমরা 226 জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। সেই হত্যা মামলাটির যে সুপ্রিম কোর্টে আপিলগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এইটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আছে। এটি প্রতি সপ্তাহে কার্যতালিকায় আসে, কিন্তু আমরা ক্রম অনুসারে শুনানির জন্য আমরা সেটি শুনানির সুযোগ এখন পর্যন্ত পাচ্ছি না।